সরস্বতীর প্রেম। চোটের জন্য অনেক বিখ্যাত খেলোয়াড়েরই ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে থেকে খেলাটা উধাও হয়ে যায়। তাই ওরা এখনো পুরনো স্মৃতিগুলোকে নিয়ে বেঁচে থাকে। এই যে এসব করে তুমি তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছো তুমি এসব করে? তুমি তোমার মতো ছেলে এসবের এসবের মূল্য বোঝে? শোনো শোধন হই, কটা টাকা দিয়ে না এসব এসব কেনা যায়, কিন্তু এসবের মূল্য বোঝা যায় না। আমি না বুঝি, কিন্তু আপনি তো বোঝেন, তাই যোগ্য মানুষের হাতেই আমি জিনিসগুলো দিয়েছি। এই ছেলে, এগুলো নিয়ে তুমি তামাশা করছো? হ্যাঁ, তামাশা করছো কেন নিয়ে? আমার আমার ইচ্ছা করছে এগুলো নিয়ে এক্ষুনি এক্ষুনি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই, কিন্তু পারছেন না, তাই তো? পারবেন না জেনেই তো দিয়েছি। আজ মন থেকে গ্রহণ না করলেও এই ঘটনা আপনার মনে গেঁথে থাকবে, আমি না থাকলেও। আর তখন ভাববেন এই বাড়িতে কেউ অন্তত আপনার ইমোশন বুঝে এই উপহারগুলো দিয়েছে, যা আপনি চেষ্টা করেও ছুঁড়ে ফেলে দিতে পারেন। কাকিমা, এই শরবতগুলো সবাইকে চট করে দিয়ে দাও, সবার মাথা গরম হয়ে গেছে। বাবা, এই তো দেখছি ইমার্জেন্সি ল্যান্ডিং এর আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোল মারফত ফায়ার ব্রিগেড রানওয়ের পাশে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে। ড্যামেজের আগেই ড্যামেজ কন্ট্রোল। প্রতীক, সরস্বতী, তোমরা তোমরা কিছু বলবে? বলার তো অনেক কিছুই আছে রে মা, কিন্তু এই বাড়িতে যে সেসব কথা বলা যায় না সেটা তো তুই খুব ভালো করেই জানিস। বল। জানি জেঠি, সবই তো জানতিস শোনা, তবে এমন একটা কাজ কেন করতে গেলি? থাক না ছোট, এখন এসব কথা থাক। সব কথা তো কম হলো না, এখন আর শেষ বেলায় আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, রোহিত এত বুদ্ধিমান ছেলে, ও কি করে এটা, মানে বাবা তো এমনিতেই রোহিতকে পছন্দ করতেন, রোহিতও হয়তো বুঝতো সেটা, তবে বাবার মন আলাদা করে জয় করার জন্য এই কাজটা রোহিত কেন করতে গেল? থাক না ছোট, আর ওসব ভেবে কি লাভ বলতো? ওর ভাগ্য লেখা হয়ে গেছে। আমি বেশ বুঝতে পারছি
এখানে আর তোদের কোনো জায়গা হবে না। তাই আমরা তোকে আশীর্বাদ করতে এসেছি। জানিসই তো এই বাড়িতে আশীর্বাদটুকু নিজের ইচ্ছে মতো করা যায় না। তাই আজকে আমরা তোকে যা বলবো, যা দেব, সেটা যেন এই ঘরের বাইরে না বেরোয়। এটা তুমি কি করলে বলো তো দাদু? এখন দেখো নিজেও কান্নাকাটি করছো, আর আমারও কান্না পাচ্ছে। ডিরেক্টর কখনো শুটিং ফ্লোরে নিজের সিনেমার স্যাড সিন দেখে কাঁদে বলো? আরে দাদু, এত কেঁদো না। এমনি অতগুলো মিষ্টি খেয়েছো, তারপরে কান্নাকাটি করলে তোমার শরীরটা খারাপ হলে আরো কিন্তু সিনটা ডাউন হয়ে যাবে। আর ব্লাড রিপোর্ট আসার আগেই রোহিতদাকে আউট হয়ে চলে যেতে হবে। নিজেকে আরেকটু কন্ট্রোল করতে পারলে না? বড় ভুল হয়ে গেছে দাদু ভাই, খুব ভুল হয়ে গেছে। কি করে যে প্রায়শ্চিত্ত করবো ভেবেই পাচ্ছি না। আমার আমার নোলার জন্যই যে এত অশান্তি হবে সেটা আমি ভাবিনি। দাদু ভাই, শুধু আমারই দোষে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটোকে কত না দুর্ভোগ পোয়াতে হচ্ছে। বড্ড অন্যায় হয়ে গেছে দাদু, বড্ড অন্যায় হয়ে গেছে। আরে ক্যাপ্টেন, কাঁদছো কেন? কোন জাজ তার বিচারে শুনিয়েছে যে তুমি অন্যায় করেছো বলো তো? না দাদু ভাই, না, অন্যায় তো আমি করেছি। আমার শরীর অবস্থা তোমার তো জানার কথা না। কিন্তু আমি তো জানতাম আমার শরীর অবস্থা, তার সত্ত্বেও তোমাকে তো আমি আবদার করছি, অতগুলো মিষ্টি খেয়েছি। যা করেছো বেশ করেছো। আর শোনো, এখন একদম কান্নাকাটি করবে না। দেখো, তুমি যদি একটুও কাঁদো তাহলে আমি তোমার সাথে আড়ি করে নেব, আর কখনো কথা বলবো না, বলে দিলাম। সেই ভালো, সেই ভালো। আমার মতো লোকের সঙ্গে কারো কথা না বলাই ভালো। আমি আমি তোমাদের কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নই। এবার কিন্তু একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না, এ আবার কেমন কথা? দাদু ভাই, যোগ্য তো নই। এই যে তোর বাবা জ্যাঠারা এত রেগে গেছে, আমার নিয়ে দুশ্চিন্তা করছে, সে তো আমার ভালোর জন্যই করছে নাকি? আমি যাতে সুস্থ থাকি, ভালো থাকি, সেই জন্যই করছে। ওদের কথাগুলো শুনতে যত খারাপই লাগুক, ওরা যা করছে সে তো আমার ভালোবেসেই, আমি যাতে সুস্থ থাকি সেই জন্যই তো করছে। আমরা গঙ্গাকে কিছু দেবার সুযোগ পাইনি, কিন্তু এখন সুযোগ হারালে তোকেও হয়তো আমরা কিছু দেওয়ার সুযোগ পাবো না। এটা রাখ, পরে পড়িস। তোর বাবা জ্যাঠারা জানতে পারলে এই নিয়ে আবার অশান্তি করবে মা। দেখি, এই নে। তোরা আজকালকার দিনের মেয়ে কি সব সরু চেন পরে ঘুরিস বলতো? বউ মানুষ একটু মোটা কিছু না পড়লে ভালো লাগে বল? শ্বশুর বাড়িতে সবসময় গলায় এটা পরে থাকবি, কেমন? সরস্বতী, শোন এদিকে, এটা রাখ। বিকেল বেলা যখন রোহিতের সাথে ঘুরতে যাবি তখন এটা পড়িস, তোকে খুব মানাবে।
জিনিস আছে। এই সিঁদুর কৌটোটা আমার বিয়ের সময় আমার মা আমায় দিয়েছিল আর বলেছিল আমার কন্যা সন্তান বলে তাকে যেন আমি এটা দিই। জব্দ করে রাখিস বাবাকে। আর প্রতিদিন রোহিতের নামে এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর পরিস। কাঁদিস না বাবা, কাঁদিস না। আমি আশীর্বাদ করি তোরা যেখানেই থাকিস দুজনে একসাথে মিলেমিশে থাকিস। কাঁদছিস কেন মা? কাঁদিস না, আর কাঁদিস না। আর শোন, যাওয়ার আগে তোর শ্বশুরবাড়ির ঠিকানাটা আমাদের লিখে দিয়ে যাস। আর যদি কোনো বিপদে পড়িস আমাদের অবশ্যই ফোন করে জানাবি। আমরা এখান থেকে যতটা তোদের সাহায্য করতে পারি চেষ্টা করবো সাহায্য করা। ভালোভাবে থাকবে। এখন যেমন মিথ্যে মিথ্যে গল্পগুলোকে সত্যি মনে হচ্ছে, তেমনি এগুলো মিথ্যে প্রমাণ করার সময়ও তুমি পাশে থেকো ভগবান। তারপর দেখো এই ছেলেটা এই বাড়িতে ঢোকার সময় থেকে কত না অবিশ্বাস আর অপমানের সঙ্গে ওকে লড়তে হচ্ছে। তার উপর আমার এই অন্যায় আবদার রাখতে গিয়ে ওকে কি বিপদের মধ্যেই না পড়তে হলো। না দাদু, তুমি কোনো অন্যায় করো না। বসো। আমাদের তো একদিন চলে যেতেই হতো, তোমার মনে আছে? একদিন জেঠু আমাদের প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। যেভাবেই হোক সেদিন তোমার জন্যই তো আমাদের বাইরে যাওয়াটা আটকালো। ঠিক কথা, আমার ছেলেরা যখন তোমার বাড়ি বার করে দিচ্ছিল আমি আটকেছিলাম, কিন্তু তাতে লাভ কি হলো? আরো বেশি অপমানের জায়গা তৈরি করলে। এ বাড়িতে তোমার আর জায়গা হবে না। কি যে বলো দাদু, বাড়িতে জায়গা তৈরি করে কি হবে? জায়গা তো তৈরি করতে হয় এখানে। হনুমান হলে বুক চিরে দেখাতাম কি আছে এখানে। একদম পয়সা वसूल ডায়লগ পুরো। সিনেমা হলে না এই ডায়লগটাই হলে সিটি পড়তো। কিন্তু শুধু ডায়লগে কি এই সিচুয়েশনে চিড়ে ভিজবে? আমার মনে হচ্ছে ইন্টারভেলের আগেই গল্পটা কেঁচে গেল। বলছো? জামাইবাবু, আমার সিনেমাটা কি আর বানানো হবে না? এখন তো উপরওয়ালাই ভরসা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি মেশিনই খোঁজ করছি। হ্যাঁ, ইন্টারনেট থেকে আপনাদের নাম্বারটা পেলাম। হ্যাঁ, আসলে আমার না একটা রুম লাগবে। হ্যাঁ, আপনাদের ওখানে কিরকম ব্যবস্থা একটু যদি বলেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি আজই আসবো। হ্যাঁ, ডরমিটরি না, মানে আজ এলে
সিঙ্গেল রুম পাবো না? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি হলো, হঠাৎ রুমের খোঁজ করছেন কেন? তোমার উপর ভরসা করে পুকুর কাটতে গিয়ে আমার যা দশা হয়েছে তাকে আমি বুঝতে পারছি না। এটাই হচ্ছে আপনার মেন প্রবলেম। আপনি পুরো ম্যাচটা না দেখেই টিভিটা দুম করে বন্ধ করে দেন। আরে লাস্ট বলে ছক্কা না অক্কা, ওই টেনশনটা তো আসল মজা। আর হার জিত তো লেগেই থাকে ম্যাচে। আগে থেকে এইসব বোর্ডিং মেস ব্যাগ সুটকেস নিয়ে কেন পড়েছেন বলুন তো? কারণ একটু পরে রিপোর্ট আসবে, আর রিপোর্ট দেখে জেঠু আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে থেকে বের করে দেবে। আর তুমি কি ভাবছো এখান থেকে বের করে দিলে আমি তোমার সাথে ওই কলকাতার ভাড়া বাড়িতে গিয়ে উঠবো? কখনো না। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আলমারিতে রাখবেন? ও বাবা, দেখছি এবার পালানোর প্ল্যানটা বেশ আটঘাট বেঁধেই করেছে না? একদম বাজে কথা বলবে না। আমি কি তুমি নাকি? এমনিতেই মানুষগুলোকে বড্ড ঠকালাম, ভীষণ বাজেভাবে ঠকালাম। না বোঝাতে পারলাম সত্যিটা, না বজায় রাখতে পারলাম মিথ্যেটা। উল্টে আমাদের বলা মিথ্যেগুলোকে সরল মনে বিশ্বাস করে চোখের জল ফেলতে ফেলতে এই গয়নাগুলো দিয়ে আশীর্বাদ করে গেল মা কাকিমারা। সরল মনে বিশ্বাস করে চোখের জল ফেলতে ফেলতে এই গয়নাগুলো দিয়ে আশীর্বাদ করে গেল মা কাকিমারা। কিন্তু আমি এই গয়নাগুলো কিছুতেই নিতে পারবো না। আজকের এই বিশ্বাসটুকু আমি এভাবে মারিয়ে চলে যেতে পারবো না। এ হে হে, এভাবে হাতের লক্ষ্মীকে কেউ পায়ে ঠেলে নাকি? তা কি রকম দাম হবে এগুলোর বলুন তো? আমার জীবনটা শেষ হয়ে গেল, তুমি এখনো লোভ লাগছে না? হ্যাঁ, খুব লোভ লাগছে। না ম্যাডাম, লোভ থাকলে অনেক আগেই এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টটা কারেন্ট অ্যাকাউন্টে বদলে নিতে পারতাম। আপনার জেঠু তো আমাকে অপশন দিয়েই ছিল। আমি এগুলো আপনার সাথে রাখতে বলছি কারণ একদিন না একদিন তো আপনার বিয়ে হবে, সত্যি সত্যি বিয়ে হবে। আর ততদিন না হয় ব্যাংকের লকারে যত্ন করে রেখে দিন, আর তারপর সত্যি গল্পের সাথে এগুলোর ব্যবহার শুরু করবেন।